পিলখানায় ৫৮ সেনা কর্মকর্তাকে নৃশংস ও নিষ্ঠুরভাবে খুনের ঘটনায় গঠিত স্বাধীন জাতীয় কমিশনের প্রতিবেদনে ৫ জন পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে বর্তমান আইজিপি বাহারুল আলমও রয়েছেন। তিনি পিলখানা হত্যাকাণ্ডের সময় পুলিশের বিশেষ শাখায় প্রধান তথা অতিরিক্ত আইজিপি দায়িত্বে ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অতিরিক্ত আইজিপি বাহারুল আলমকে কমিশন নিম্নবর্ণিত দোষে সাব্যস্ত করেছে। এর মধ্যে রয়েছে কমিশনের তদন্তে অনুমান ভিত্তিক তথ্য দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করা, রাজনৈতিক উদ্দেশ্যে ঘটনায় সরকার বিরোধীদের ফাঁসানো, মিছিলকারীদের শনাক্ত না করেই বিরোধী দলীয় কর্মীদের উপর দায় চাপানো, মিছিলকারীদের শনাক্ত না করা, এসবির তৎকালীন মাঠ পর্যায়ের টিমের পরিচয় না জানানো এবং উক্ত টিম কর্তৃক সংগৃহীত তথ্য প্রমাণ কমিশনের চাহিদা অনুযায়ী প্রদান না করে কমিশনকে অসহযোগিতা করা। প্রধান উপদেষ্টার কাছে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। সরকারের উচ্চ পর্যায়ের পাঠানো এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান আইজিপি বাহারুল আলম অতিরিক্ত আইজিপি এসবি থাকার সময় উদ্দেশ্যমূলকভাবে বিরোধীদের ফাঁসানো, মিছিলকারীদের শনাক্ত না করেই বিরোধী দলীয় কর্মীদের উপর দায় চাপানো ও মিছিলকারীদের শনাক্ত না করার ফলে বিএনপির সুপরিচিত নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে গ্রেপ্তার করা হয়। তিনি বিডিআর বিদ্রোহে দণ্ডপ্রাপ্ত হয়ে জেলে থাকা অবস্থায় মারা যান, জানিয়ে জনমনে ক্ষোভ রয়েছে। ২০১৫ সালের ৩ মে রাজশাহী কারাগারে বন্দী থাকা অবস্থায় তার মৃত্যু হয়। গোয়েন্দা সূত্রে জানা গেছে, সরকারের একটি স্পর্শকাতর প্রতিবেদনে আইজিপির নাম আসার পরই প্রশাসনের ভেতরে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। প্রতিবেদনে তার বিরুদ্ধে নেতিবাচক তথ্য উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে পুলিশের বিশেষ শাখায় দায়িত্ব পালনকালে তৎকালীন সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখা এবং বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্রিয় থাকার অভিযোগ এসেছে। প্রশ্ন উঠেছে, এমন বিতর্কিত অতীত থাকা একজন কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে রাখা কতটা যৌক্তিক? সততা ও দক্ষতার জন্য পরিচিত হলেও পিলখানা হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে তার বিরুদ্ধে গুরুতর মন্তব্য এসেছে। ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের সময় বাহারুল আলম ছিলেন এসবি প্রধান। গত বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০ নভেম্বর তাকে চুক্তিভিত্তিক আইজিপি করা হয়, কিন্তু পিলখানা হত্যাকাণ্ডে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে তার নাম এসেছে তদন্ত কমিশনের প্রতিবেদনে। স্বাধীন তদন্ত কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান বলেন, তদন্তে ৫ জন পুলিশ কর্মকর্তার নাম এসেছে। তাদের মধ্যে আছেন বর্তমান আইজিপি বাহারুল আলমও। কেন তাদের নাম এসেছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে এই প্রতিবেদনটিতে তাদের নাম রয়েছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, তদন্ত প্রতিবেদনের সুপারিশ জাতির সামনে প্রকাশ করা এবং দ্রুত বাস্তবায়ন করা এখন সরকারের দায়িত্ব। গত রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে কমিশন প্রতিবেদন জমা দেওয়া হয়।